আরেক ভাই প্রশ্ন করেছেন, হজরত এই মহরম মাসকে কেন্দ্র করে শিয়ারা যে তাজিয়া মিছিল ও মাতম করে সেই বিষয়ে কোরআন ও হাদিসের বক্তব্য কি? আসলে খুবই সময় উপযোগী প্রশ্ন। যে ভাই প্রশ্নটা করেছেন খুবই সময় উপযোগী প্রশ্ন করেছেন। শিয়ারা যে তাজিয়া মিছিল ও মাতম করে সে বিষয়ে কোরআন হাদিসের বক্তব্য স্পষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহুমা কানা মিনাল আইনি ওয়াল কলবি ফামিনাল্লাহ ওয়ামিনার রহমাহ ওমা কানা মিনাল ইয়াদি ওয়াল লিসানি ফামিনাশ শাইতান। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চোখ এবং কলব দিয়ে শোক প্রকাশ করে সেটা আল্লাহর পক্ষ থেকে রহমত, আর যে ব্যক্তি হাত এবং জবান দিয়ে মুখ দিয়ে শোক প্রকাশ করে সেটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। অতএব যে সমস্ত শিয়ারা তাজিয়া মিছিল মাতম এভাবে হাই হাসান হাই হোসেন বলে নিজেদের শোক প্রকাশ করে, এটা অবশ্যই শয়তানের পক্ষ থেকে, এটা নিছক কাজ, এটা শরীয়ত বিরোধী কাজ। এই যে সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। শরীয়তে শোক প্রকাশ করার বিধিবিধান দিয়েছেন, সেটা হচ্ছে আপনি যখন শোক প্রকাশ করবেন আপনি কান্না করতে পারেন, তবে সেটা এই বিলাপ করে নয়, মাতম করে নয়। আপনি দিল থেকে তার জন্য শোক প্রকাশ করতে পারেন এবং চাইলে দোয়া করতে পারেন। অতএব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করাকে আমরা অত্যন্ত মর্মাহত এবং শোকাগ্রস্ত, তবে সেজন্য আমরা কখনোই মাতম করব না এবং তাজিয়া মিছিল করব না। এই সমস্ত অহেতুক কাজ এবং এ সমস্ত অনর্থক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বিরত রাখুক। আরেক দিনী ভাই প্রশ্ন করেছেন, হযরত আমার এক দিনী ভাই যে কিনা নতুন নতুন ইসলাম প্র্যাকটিস করছে বা ইসলাম সম্পর্কে পড়েছে, সে আমাকে বলেছে মুহররমের 2 তারিখে নূহ আলাইহিস সালাম প্লাবন থেকে মুক্তি পেয়েছেন, 3 তারিখে ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠানো হয়েছে, 4 তারিখে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হলো আশুরার এই দিনে কিয়ামত সংগঠিত হবে। তাই এই মুহররমের মাসের ও আশুরার ফজিলত বেশি। তার কথাটা কত ভাগ নির্ভরযোগ্য, দয়া করে সঠিক তথ্য দিয়ে আমাদের উপকৃত করবেন। আসলে ভাইয়ের প্রশ্নটা খুবই সুন্দর গোছায়িত এবং খুব সুন্দর করে প্রশ্ন করেছেন। আমি ভাইকে বলতে চাই যে মুহররমের 2 তারিখে নূহ আলাইহিস সালামের প্লাবন থেকে মুক্তি পাওয়া থেকে আপনি কয়েকটা বিষয় এখানে উল্লেখ করেছেন। আসলে আশুরার দিনের ফজিলত বর্ণনা করার ক্ষেত্রে আমাদের সমাজে যে এই অগ্রহণযোগ্য লেখকদের যে বইগুলো পাওয়া যায়, এই বইগুলোর মধ্যেই নানা রকমের ভিত্তিহীন কিচ্ছা কাহিনী ও নানা রকমের বানোয়াট জাল হাদিস এবং দুর্বল হাদিস দিয়ে একেবারেই ভরা। তো যার কারণে সমাজে অনেক বক্তব্য এবং অনেক রকমের বই প্রচলিত, তো যার কারণে এই ধরনের কথা কোরআন এবং হাদিস সম্পূর্ণ বিরোধী, এবং কিছু কিছু কথা যেগুলো একেবারেই দুর্বল রেওয়ায়েতে পাওয়া যায়, যেগুলো কিন্তু আমলযোগ্য নয়। শুধুমাত্র সহিহ হাদিস এবং কোরআনের আলোকে আমরা মাত্র 2টি ঘটনা পাই আশুরার দিনে। সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাম ফেরাউনের আক্রমণ থেকে মুক্তি পাওয়া, আর দ্বিতীয়টি হচ্ছে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে প্লাবিত করা। এই 2টা ঘটনা ছাড়া সহিহ হাদিসের কোথাও কোনো ঘটনা পাওয়া যায় না। অতএব এই নূহ আলাইহিস সালাম প্লাবন থেকে মুক্তি পাওয়া, ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠায় নিয়ে যাওয়া, ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে নিক্ষেপ এবং কিয়ামত হওয়া, এছাড়াও আরও যত কিছু এখানে উল্লেখ করা হয়েছে, এই সবগুলো হচ্ছে নিছক বানোয়াট এবং অগ্রহণযোগ্য হাদিসে, দুর্বল এবং জাল হাদিসের মধ্যেই এরকম নানা রকমের কথা পাওয়া যায়। কিন্তু সহিহ হাদিসের আলোকে আমরা শুধুমাত্র মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের কথা ছাড়া আর কোনো বিষয় পাই না। অতএব আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। প্রশ্ন করেছেন যে আশুরার দিনের প্রচলিত ভুল ও জাল হাদিসের প্রতিকার। আসলে জাল হাদিসের প্রতিকার এবং প্রচলিত ভুল সমাজে এটা এত ব্যাপকতা ধারণ করেছে যে এটা থেকে মনে হয় না প্রতিকার পাওয়া এতটা সহজ হয়ে যাবে। কারণ সমাজের মধ্যে, যেমন আমি এখানে আপনার জ্ঞাতার্থে কয়েকটি প্রচলিত ভুল আমলের কথা তুলে ধরতে চাচ্ছি। 5টি প্রচলিত ভুল সমাজে খুব বেশি প্রচলিত ভুল 5টি প্রচলিত ভুল সমাজে খুব ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে অনেকে বলে যে আশুরার দিনে নাকি বেশি বেশি ইস্তেগফার করার জন্য, কারণ
কেউ কেউ এভাবে বর্ণনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার 10 তারিখে আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। সেই দৃষ্টিকোণ থেকে কেউ কেউ বলে যে আশুরার 10 তারিখে বেশি ইস্তেগফার করার জন্য। আসলে এটা একেবারেই অগ্রহণযোগ্য কথা, কারণ ইস্তেগফার তো সব সময় পুরা হায়াত যতদিন থাকবে সবসময় আমাদেরকে ইস্তেগফার করে যেতেই হবে। সেই সুবাদে আশুরার 10 তারিখে শুধু আমাদের ইস্তেগফার বেশি বেশি করতে হবে, এটাকে আশুরার আমলের সাথে মিলিয়ে দেওয়া এটা নিছক বানোয়াট ছাড়া আর কিছুই নয়। 2 নম্বর আমল আমরা যেটা খুব বহুল প্রচলিত, সেটা হচ্ছে আশুরার দিনে বেশি বেশি করে দান সদকা করা। একটা দুর্বল হাদিসে পাওয়া যায় যে এক সাহাবী বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরার দিনে রোজা রাখলে 1 বছরের সওয়াব পাওয়া যায়। তো সেই সুবাদে সেই সাহাবী বলেছেন যে আশুরার দিনে দান সদকা করলেও 1 বছরের দান সদকা সওয়াব পাওয়া যায়। এই হাদিসের ব্যাপারে এই মুহাদ্দিসগণের বক্তব্য হচ্ছে এটা দুর্বল বর্ণনার হাদিস, এটা আবার অনেকে বলেছে এটা জাল হাদিস। অতএব এই হাদিসের উপর আমল করার কোনো ভিত্তি হয় না। 3 নম্বর হচ্ছে যে আমল যে আশুরার দিনে বেশি বেশি করে খাবার খাওয়া, আনন্দ উদযাপন করা, এটা একেবারে সহিহ হাদিসের খেলাফ। কারণ সহিহ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরার দিনে ইহুদিরা আনন্দ উদযাপন করতো, তোমরা তার বিপরীত মুখে আমল করো। অর্থাৎ আমরা আনন্দ উদযাপন করবো না, আমরা রোজা রাখবো। আর যারা এটা বর্ণনা করে যে আশুরার দিনে পরিবারের জন্য প্রশস্ত হাতে খরচ করা, এই ব্যাপারে সমাজে যে হাদিসটা প্রচলিত, এই হাদিসের ব্যাপারে ইমামদের অনেকগুলো বক্তব্য আছে। যেমন ইমাম বাইহাকি এবং ইমাম সুয়ুতি, ইমাম ইরাকি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে হাদিসটা বর্ণনাকারী দুর্বল, এবং ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই হাদিসের ব্যাপারে একেবারে আপত্তিকর এবং মন্তব্য করেছেন এবং দুর্বল বলেছেন। এছাড়াও ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি হাদিসকে জাল এবং মিথ্যা বানোয়াট বলে আখ্যায়িত করেছেন। অতএব এই পরিবারের জন্য আমরা সব সময় প্রশস্ত হাতে খরচ করব, কখনো বখিলামি করব না, তবে সেটাকে আশুরার সাথে খাস করার কোনো যুক্তিকতা নেই। এছাড়াও আরেকটা আমল যেটা প্রচলিত, সেটা হচ্ছে আশুরার দিনে চোখে সুরমা লাগানো। এই যে আমলটা, এটা কিন্তু যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তে শাহাদাত করেছেন, তারাই কিন্তু এই হাদিসটাকে প্রচলন করেছেন, তারাই কিন্তু এই আমলটাকে সমাজের মধ্যে প্রচলন করেছেন। কারণ এই সমস্ত বানোয়াট আমল, এই সমস্ত বানোয়াট কিচ্ছা কাহিনী গল্প, এগুলো কিন্তু মুসলমানদের নয়, এটা হচ্ছে ইসরায়েলি বর্ণনা সূত্রে মুসলমানদের মধ্যে প্রচলন হয়ে গেছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ সমস্ত প্রচলিত ভুল ও জাল হাদিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক।